ইনশাল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি, দেখতেছেন আপনারা। কয়দিন যাবৎ আপনারা আমাদের সবগুলি কভার করেছেন, ধন্যবাদ। ব্যাপক সাড়া পেয়েছি ইনশাল্লাহ। মানুষকে মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত এবং গ্যাস পানি সহ যে সমস্ত রাস্তাঘাটের সমস্যা এগুলি সমাধানের পাশাপাশি ওই ব্যাপারটা মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ 12 তারিখ ধানের শীষ ঢাকা 11 আসনে বিপুল ভোটে আমরা বিজয়ী হব। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ইনশাল্লাহ জনগণ আমাদের সাথে আছে। ভোটাররা আমাদের দীর্ঘদিন চিনে। এই এলাকায় 2 যুগ আমি কমিশনার ছিলাম, অনেক মানুষের জন্য কাজ করেছি। এই বিশাল বিশাল বিল্ডিং, গ্যাস ছিল না, পানি ছিল না, একর মুক্ত ছিল না, এগুলি আমরা 91 সনে করেছি। ইনশাল্লাহ মানুষ দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। আমি বিশ্বাস করি মানুষের স্বতঃস্ফূর্ততা ইনশাল্লাহ। স্বৈরাচারের পতন হয়েছে, তার দূষরত রন্ধে রন্ধে রয়ে গেছে। কেউ কেউ ভোটের মাঠে অবস্থা খারাপ দেখে ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করছে, এগুলি আমরা শুনছি, জানি না কতটুকু পারবে। বাট আমার বিশ্বাস এবার মানুষ যেভাবে সকাল থেকে ভোট কেন্দ্রে যাবে, কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কাজ হবে না ইনশাল্লাহ। আমি এই কথাটা শুনছি যে কেউ কেউ লোক অন্য জায়গা থেকে জড়ো করছে লাইক দিস, বাট আমি চাইবো 10 জন আমরা ক্যান্ডিডেট, আমার লোকের পক্ষে থেকে মিনিমাম কোনো প্রকার কোনো সহিংসতার সাথে, কোনো কটু বাক্য কথার সাথে জড়িত হবে না। আমরা শান্তিপূর্ণভাবে ইলেকশনটা চাই, এই জন্য যে আমি বিশ্বাস করি জনগণ ভোটার আমাদের পক্ষে আছে। তো সহিংসতার চেষ্টা কেউ কেউ করছে, এরকম একটা আওয়াজ মার্কেটে আছে। আমি তাদেরকে একটি কথাই বলবো, ভোটের মাঠে ভোটটা মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার। বহু বছর পর মানুষ ভোটটা ফিরে পেয়েছে। এই অধিকার থেকে মানুষকে হরণ করার জন্য কোনো অবকৌশল আপনারা কেউ অবলম্বন করলে জনগণ থেকে একেবারে ধিকৃত হয়ে যাবে। আরেকটা বিষয় একটু জানতে চাই, ভোটারদের প্রতি আপনার বার্তা। আমি এই ঢাকা 11 আসনের ভোটার আমাকে চিনে, আমি তাদের বলবো কোনো ইমোশনে নয়, আপনার পুরনো পরীক্ষিত যে লোকজন আমরা আছি আমাদের উপর আস্থা রাখেন, আপনার মূল্যবান ভোটটা আমাকে দেন ধানের শীষে, আপনাদের কল্যাণের জন্য আমি আপনাদের পাশে থাকব।